দিনাজপুর ও কুষ্টিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। জমজমাট বেচাকেনা, সব হাটেই দেশি গরুর আধিক্য। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। দিনাজপুরের হাটগুলোতে ভরপুর দেশীয় গরু, ছোট বড় মাঝারি সহ নানা আকৃতির গরুতে সয়লাব বিভিন্ন হাট। ক্রেতারা তাদের পছন্দের পশুটি কিনে নিচ্ছেন, তবে দাম বেশি বলছেন তারা। খামারিরা বলছেন গোখাদ্যের দাম দ্বিগুণ হয় তাদের খরচ বেড়েছে। এই বছর দিনাজপুরের স্থায়ী অস্থায়ী মিলে মোট 63টি হাট বসেছে। মিডিয়াম 40-50 এগুলোর মধ্যে চাহিদা বেশি। এদিকে কুষ্টিয়াও জমে উঠেছে কোরবানির পশুর হাট। দেশের বৃহৎ বালিয়াপাড়া সহ জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 26টি পশুর হাট বসেছে। হাটে দেশীয় গরুর আধিক্য বেশি, ভারতীয় গরু নেই বললেই চলে। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ খামারিরা। গত বেড়েছে গরুর বাজার অনেক কম, লাখ প্রতি আপনার 15,000 20,000 প্রতি গরু প্রতি কম। খট্টর যাই কিছু খাওয়াইছি মনে করেন, এখন বিক্রি করতে আসে সেই দাম তো দিতেছে না। দামের আশায় নিয়ে আসি যে দাম পাবো, সেরকম দাম নাই। বর্তমান করতে খুব টানছে না, আর অনেকের দাম কম। গুণগত মান ভালো থাকায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার ব্যাপারী ও সাধারণ ক্রেতারা কোরবানির পশু কিনে নিতে আসছেন কুষ্টিয়ার বিভিন্ন হাটে। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক।